এই সরকার, আমি এটাকে মাঝে মাঝে বলি সরকার একটা হাইব্রিড সরকার, মানে এটা না বিপ্লবী সরকার না সাংবিধানিক। তো এবং এই সরকারের কিছু দুর্বলতা আছে, গঠনগতভাবেই দুর্বলতা আছে, এবং সরকার আসার পরে কিন্তু আগের যে সিস্টেমটা, রাষ্ট্র তো চলে কতগুলো ইনস্টিটিউশনের মাধ্যমে, সেই ইনস্টিটিউশনগুলো তো অক্ষত রয়েছে, সেই লোকগুলো রয়েছে। সুতরাং এটা কি করবে ভেবে উঠতে পারছে না নয়, মানে অতীতের বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে। এবং আমি আপনার এই কথার সঙ্গে একটু যুক্ত করে নেই, গতকাল কিন্তু মানে অন্যতম একজন উপদেষ্টা ফজল কবির খান, উনি কিন্তু একটা খুব মারাত্মক উক্তি করেছেন আমলাতন্ত্র নিয়ে, যে তারা বসে বসে দেখছে, কাজ করছে, অফিসে ঘুরছে, মানে বেড়াচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, কিন্তু কোনো কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে না। আমি আপনাকে বলি বাংলাদেশের অন্যতম, এবং আপনি যদি এই অর্থবছর দেখেন তাহলে 1,75,000 কোটি টাকা, বা আমি একেবারে অ্যাকুরেট ফিগারটা বলছি না, কিন্তু সবচেয়ে বেশি বরাদ্দ। এবং আমাদের আমলাতন্ত্রটা কিন্তু যা নির্ধারিত পদ, সে পদের অলমোস্ট সব পদগুলোতে ডবলের চেয়ে বেশি লোক নিয়োগ করা আছে। কিন্তু আবার যদি আপনি সার্ভিস সেক্টরের প্রোডাক্টিভিটি রেট দেখেন তাহলে কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর অর্ধেকের চেয়ে কম। তার মানে কি, অদক্ষ একটা প্রশাসন কিন্তু আমাদের এই দেশে গড়ে উঠেছে। এখন এই অদক্ষ প্রশাসন, যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শান্তিপূর্ণ নির্বাচনের দরকার, আমি বলি 4 পিলার একটা সুন্দর নির্বাচনের জন্য: একটা নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশন, নিরপেক্ষ প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর কার্যকর ভূমিকা। এই চারটা হচ্ছে আপনার সম্পূরক চারটা শক্তি যদি একত্রিত হয়, তখন নির্বাচনকে আপনি বলতে পারেন যে এটা খুবই অবাধ, সুষ্ঠু। তো সেক্ষেত্রে আমি শেষ করতে চাই যে কথাটা দিয়ে, সেটি হচ্ছে যে নির্বাচনের কোনো বিকল্প নাই, এবং বাংলাদেশ বর্তমানে একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছে। বিপ্লবোত্তর এটা একটা নিয়মতান্ত্রিক, একটা গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় এই নির্বাচন হতে হবে অবশ্যই, এবং এক্ষেত্রে অবশ্যই সকল রাজনৈতিক দলের মধ্যে মিনিমাম একটা টলারেন্স থাকতে হবে নির্বাচন করার ব্যাপারে।